ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রমজান ও 2 ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময় পরিবারের জন্য বেশি পরিমাণ রেমিটেন্স পাঠান। এছাড়া খোলা বাজারের তুলনায় মুদ্রা বাজারে ডলারের দামে ব্যবধান কম থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি 2024-25 অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি এই 8 মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে 1,849 কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরে ছিল 14.93 বিলিয়ন ডলার। সেই হিসেবে গত অর্থবছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে 23.8%। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সূচক বেড়েছে পারিবারিক শিক্ষা, সৌহার্দ্য, সম্প্রীতির কারণে। প্রতি মাসে এখন গড়ে 2 বিলিয়নের বেশি রেমিটেন্স আসছে। গত অর্থবছরে আমাদের অর্থবছর হিসাব করলে 23-24-এ আমাদের 24 বিলিয়ন ডলার এসছে প্রায়, বা আপনি যদি পুরো বছর হিসাব করেন 27 বিলিয়ন ডলার আসছে। আমরা আশা করছি এই বছরেও এই যে প্রবাসী আয়ের যে বৃদ্ধির ধারাটা অব্যাহত সেটা থাকে, এবং বিশেষ করে এই 2টো মাস মানে রোজার মাস এবং কোরবানির ঈদ, এই সময় অনেক বেশি প্রবাসী আয় আসে। এবং শুধু উৎসবে না, আমি দুর্যোগের কথা বলছিলাম, আপনাদের মনে আছে গত বছর আগস্ট সেপ্টেম্বরের দিকে যখন আমাদের নোয়াখালী কুমিল্লায় যে বন্যাটা হয়, আপনি এই যে বন্যায় কিন্তু আমাদের প্রবাসীরা তাদের আত্মীয়স্বজনের কাছে অনেক বেশি টাকা পাঠিয়েছে। কাজে আনন্দে বলেন, উৎসবে বলেন, দুর্যোগে বলেন, বিপদে বলেন, এই প্রবাসীরা তার পরিবার, রাষ্ট্রের পাশে আসলে যেভাবে থাকে, আমি মনে করি এটাই বাংলাদেশের অর্থনীতির একটা সবচেয়ে বড় ভিত্তি। গত বছর 27 বিলিয়ন ডলার পাঠাচ্ছে প্রবাসীরা। 27 বিলিয়ন ডলার মানে হচ্ছে সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 8 থেকে 10 গুণ বেশি। মোট যে বৈদেশিক বিনিয়োগ হয় তার থেকেও প্রায় 8 থেকে 10 গুণ বেশি। তার মানে সারা পৃথিবীর কাছে ধর্ণা দিয়ে আমরা যে ঋণ পাই না, তার চেয়ে অনেক বেশি কিন্তু আমাদের প্রবাসীরা পাঠায়। সেই তুলনায় আসলে যে প্রবাসীরা দেশের কাছে টাকা পাঠায়, কষ্ট করে পাঠায়, আমি মনে করি সেই তুলনায় তাদের অধিকার, মর্যাদা রক্ষা অনেক বেশি আমাদের সক্রিয় হওয়া উচিত। পাশাপাশি আমি মনে করি আমরা যদি আরও ভালো প্রযুক্তি করতে পারতাম, ডিজিটাল টেকনোলজি, টাকা পাঠানোর উপায়গুলো যদি আরও সহজ হতো, তাহলে কিন্তু আমি মনে করি প্রবাসী আয়টা আরও অনেক বেশি বাড়ত। পরিবারের কাছে পাঠানো মানে সে অনুভব করে যে এরাই আমার সব কিছু। এই পরিবার মানে কি, মানে আপনার একজন মানুষ অনেকগুলো মানুষ মিলে, মানে একটা পরিবার, অনেকগুলো পরিবার মিলে একটা গ্রাম, অনেকগুলো গ্রাম মিলে সমাজ, রাষ্ট্র। দেশের অর্থনীতি যখন খানিকটা চাপে, তখন রেমিটেন্স প্রবাহ নিয়ে এসেছে স্বস্তির বার্তা। ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া রেমিটেন্স অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ স্বস্তি এনে দিয়েছে। এটা দেশের জাতীয় আয়ের অন্যতম প্রধান উৎস। বাজেটের প্রায় 1/3 যোগান দেয় এই রেমিটেন্স।